আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একটি প্রশ্ন যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কেন আমাদেরকে এই দোয়াগুলো কবুল করেন না? একটা প্রশ্ন। আর বেশিরভাগ করে যেমন হিন্দু ধর্মাবলম্বী তারাও এটা মনে করে, আমরাও মনে করি যে আল্লাহর কাছে ইবাদত করে চাইলাম, এই দোয়াটা কেন কবুল করেন না? তো আল্লাহ তাআলা সূরা বাকারার 217 নম্বর আয়াতে বলেন যে তোমরা যা চাও হয়তো তা তোমাদের পছন্দ, কিন্তু এটা তোমাদের তোমাদের জন্য অমঙ্গলকর, মানে এটা খারাপ জিনিস। কারণ আল্লাহ সব জানেন। যেমন আমি একটি জিনিস চাইলাম, সেটা আমার জন্য খারাপ, সেটা যদি আল্লাহ দেন তাহলে এটা আমার জন্য খারাপ হবে। হ্যাঁ, আল্লাহ সব দেন, এই জন্য আমার খারাপ হবে। জন্য আল্লাহ তাআলা এটা দেন না, যাতে উনার বান্দা কষ্ট না পড়ে। এই দোয়া যে করলে, এই দোয়ার সওয়াব কিন্তু আছে। আমরা মনে করি যে এই দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুল হয়, আল্লাহর কাছে দোয়া কবুল হয়, কিন্তু আল্লাহ সব জানেন। আল্লাহ তাআলা বলেন তোমরা যা যা চাও তা হয়তো তোমাদের জন্য মঙ্গল না, এবং আমি সব কিছু জানি। আর আমি যা মঙ্গল ভালো তা আমি তোমাদেরকে দিই। একটা উদাহরণ আমি তোমাদের দিই। এক ব্যক্তি এই সিঙ্গাপুর যাবে, এমন একটা দেশের নাম বললাম, সাধারণত সিঙ্গাপুর যাবে। তো সেখানে যে ট্রাফিক জিওর জাম্প পড়ে বললো বিমান ফ্লাইট নষ্ট, মানে ফ্লাইট পাইল না, বললো সব দোষ, সব দোষ হলো এই যানজটের। পরবর্তীতে শুনে গেল যে ফ্লাইটটা হলো এই অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখন দেখেন, যদি যেহেতু তাহলে আল্লাহ তাআলা যানজটের মাধ্যমে তারা দ্রুত রাখছে, তাহলে আল্লাহ সব জানেন। তো আমরা যেন এই জিনিস থেকে বিরত থাকবো যে কেন আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া কবুল করে। আমরা আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে, এটা সবসময় মনে রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।